হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে? এর উত্তর হবে কক্ষপথ। 2 নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্তের ঠিক পরের সময়কালকে বলা হয়? এর উত্তর হবে গোধূলি। 3 নম্বর প্রশ্ন হলো, পূর্ণবৃত্ত হলো? এর উত্তর হবে সুমেরু বৃত্তরেখা। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণসময় যে দ্রাঘিমা রেখা অনুসারে হয় তা হলো? এর উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 5 নম্বর প্রশ্ন হলো, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম হলো? এর উত্তর হবে হাইগ্রোমিটার। 6 নম্বর প্রশ্ন হলো, সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে? এর উত্তর হবে অ্যালবেডো। 7 নম্বর প্রশ্ন হলো, ফ্রিজ, এসি, রং প্রভৃতি থেকে নির্গত গ্যাসটি হলো? এর উত্তর হবে সিএফসি। 8 নম্বর প্রশ্ন হলো, তাজমহলের পাথর ক্ষয়ের কারণ? এর উত্তর হবে অ্যাসিড বৃষ্টি। 9 নম্বর প্রশ্ন হলো, সাধারণ কথাবার্তার তীব্রতা? এর উত্তর হবে 65 ডেসিবেল। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ? এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতে বর্ষাকালে বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। 12 নম্বর প্রশ্ন হলো, পলি মাটি দেখতে পাওয়া যায়? এর উত্তর হবে প্লাবনভূমি অঞ্চলে। 13 নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে যে গাছ বেশি দেখতে পাওয়া যায় তা হলো? এর উত্তর হবে দেবদারু। 14 নম্বর প্রশ্ন হলো, একটি পানীয় ফসল হলো? এর উত্তর হবে চা। 15 নম্বর প্রশ্ন হলো, তুলো চাষ সব থেকে ভালো হয়? এর উত্তর হবে কালো মাটিতে। 16 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম? এর উত্তর হবে গন্ড। 17 নম্বর প্রশ্ন হলো, ম্যাপ শব্দটির অর্থ? এর উত্তর হবে কাপড়। 18 নম্বর প্রশ্ন হলো, মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য ব্যবহার করা হয়? এর উত্তর হবে হলুদ রং। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখার পরিবর্তনে ড্যাশ সময় পাল্টে যায়? এর উত্তর হবে প্রমাণ সময় পাল্টে যায়। 2 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ ভারতের বৃহত্তম রাজ্য? এর উত্তর হবে রাজস্থান। 3 নম্বর প্রশ্ন হলো, মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত হলো ড্যাশ? এর উত্তর হবে 10:1 পরে 5টা শূন্য। তারপরে আছে স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে গারো? এর উত্তর হবে মেঘালয়। 2 নম্বরে আছে পশ্চিমঘাট পর্বতের আর এক নাম? এর উত্তর হবে সহ্যাদ্রি। 3 নম্বরে আছে রেড পান্ডা? এর উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চল। তারপরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 নম্বরে আছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো গ্লোব? এটি শুদ্ধ হবে। 2 নম্বরে আছে মুম্বাই শহরের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির? এটি শুদ্ধ হবে। 3 নম্বরে আছে রাজস্থানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়? এটি অশুদ্ধ হবে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ কমায়? এর উত্তর হবে বায়ু দূষণ। 2 নম্বর প্রশ্ন হলো, 100% মেঘাচ্ছন্নতা মানে কিরকম আকাশকে বোঝায়? এর উত্তর হবে সম্পূর্ণ মেঘলা আকাশ। 3 নম্বর প্রশ্ন হলো, স্কুল ও হাসপাতালের সামনে সাইলেন্স বোর্ড লাগানোর মানে কি? এর উত্তর হবে স্বাভাবিক শব্দ করুন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও
তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৪ নম্বরে আছে অনধিক ৩০টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মহাবৃত্ত বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণের তীব্রতা বেশি কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, কয়েল কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, আদিবাসী কাদের বলা হয়? তারপরে ৫ নম্বরে আছে অনধিক ৫০টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে ৩টি পার্থক্য লেখো। একের অথবাতে আছে নিরক্ষীয় তল ও কক্ষতল কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যা জানো লেখো। ২ এর অথবাতে আছে এএম ও পিএম বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ৩টি কারণ লেখো। ৩ এর অথবাতে আছে বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি? ৪ নম্বর প্রশ্ন হলো, মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি কি? ৪ এর অথবাতে আছে প্রাকৃতিক ও বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, অনধিক ৮০টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৩টে করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আর তার সাথে আছে লম্ব রশ্মি অপেক্ষা তির্যক রশ্মিতে উত্তাপ কম হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? মৌসুমী বায়ুর ২টি বৈশিষ্ট্য লেখো। আর তার সাথে আছে ভারতে মৃত্তিকা সংরক্ষণের ২টি পদ্ধতি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, অরণ্যের উপকারিতা লেখো। আর তার সাথে আছে যে কোনো ২টি ভেষজ উদ্ভিদের নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ঝুম চাষ কাকে বলে? আর তার সাথে আছে ভারতে গম চাষের প্রয়োজনীয় জলবায়ু ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ক্লাস 6 এর ভূগোলের যতগুলি মডেল স্কুল পেপারগুলি ছিল সব কমপ্লিট করে দেওয়া হয়েছে। এর পরের সাবজেক্টগুলির আমরা মডেল স্কুল পেপার সলভ করব। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।